তুই গোড়াবর্তনকারী ব্যাটার, তুই তাবড়তোড় ব্যাটার, তারা এই মুহূর্তে এসেছেন ক্রিজে। অভয় প্রসাদ আগের ম্যাচে যে ঝলকটা দেখেছিলাম, সেই ঝলকটা আরো একবার দেখাতে হবে। এটা ভাইটাল ম্যাচ, এটা আগের ম্যাচের থেকেও আরো বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ। বোলিংয়ে অবশ্যই এক্সপিরিয়েন্স খেলোয়াড় রয়েছে। আগের ম্যাচে একটা ফিনিশার দলকে উত্তরণের পথটা দেখিয়েছিল। বোলিংয়ে রয়েছে সুজাম, ব্যাটিংয়ে রয়েছে অভয় প্রসাদ। প্রথম বল থেকে রান আসবে না। এবং দ্বিতীয় বল, অবশ্যই প্রথম থেকে বলেছিলাম এই খেলোয়াড় শুধু কিন্তু ব্যাটে নয়, ব্যাটের সাথে বলের দাপটটাও দেখাতে পারে। এই মুহূর্তে বলের দাপটটা দেখতে পাচ্ছি সুদামের পক্ষ থেকে। বলতে বলতে আরো একটা বল, ডট বল। তো সীমিত ওভারের খেলায় কিন্তু এক একটা ডট বল অনেকটাই পার্থক্য করে দেবে। আমরা দেখেছি অভয় প্রসাদকে 3টে বল ডট করার পরেও অনেক ক্ষেত্রে 3টে বাউন্ডারি তার ব্যাট থেকে এসেছে। এই বল থেকে কি হবে? এই বল এটাই জন্য অপেক্ষারত ছিল। 5টা রান সংগৃহীত, শেষ 3টে বল বাকি। অসাধারণ ব্যাকফুট। প্রথম 3টে বলতে লাইন লেন্থ ছিল। এবারে কিন্তু অভয় প্রসাদ তিনি লড়াইটা জারি রাখবেন। প্রথম বল থেকে যে ট্রেডমার্ক শটটার জন্য অপেক্ষারত ছিল, সেটা এই মুহূর্তে পূরণ হয়েছে। যখন রান প্রয়োজন তখন রান মেশিন অভয়, তিনি দলের জন্য কার্যকরী ভূমিকাটা পালন করবেন। এই মুহূর্তে এই বল থেকে হয়তো থমকে থাকবেন। এই বলটা একটা ভালো জায়গায় খেলেছিলেন। যে ব্যাটারের উপর নজরটা থাকতে হবে বঙ্গের শর্ট হ্যান্ড টেনিস ক্রিকেটে। একাধারে ফ্যান ফলোয়ারটা যে খেলোয়াড়ের রয়েছে, দেখতে ছোট হলে কি হবে, কিন্তু ছেলেটার মধ্যে একটা তেজ আছে। অধিকতর পরিশ্রম, দিনের পর দিন প্র্যাকটিস। দিনের পর দিন প্র্যাকটিসের কথা যখন উঠে আসবে। কিছুদিন আগে একটা চোট প্রাপ্ত হয়েছিল, খুবই পায়ে চোট লেগেছিল, সেখান থেকে ব্যাক করেছেন সেটা কিন্তু চেনা ছন্দে ব্যাক করেছেন। আরো একবার সুকান্ত জিজ্ঞ চেনা ছন্দে আরো একবার দেখা গিয়েছিল। অসাধারণ বল, বীরত্বের প্রমাণটা শুরু করেছেন। শেষ 3টে বল বাকি রয়েছে। এই ওভার থেকে 2টো বাউন্ডারি এসছে এই মুহূর্তে। শেষ 3টে বল। হোয়াইট বল। পিন্টু চক্রবর্তী শুধু কিন্তু বাহুর প্রসারণ ঘটাচ্ছে না, তার সাথে সাথে তার হুঙ্কারটাও বলছে। হুঙ্কারে তিনি জানান দিলেন হোয়াইট বল, এক্সট্রা রান। ওটা ওখান থেকে সিবিটি ঘটবে। সেকেন্ড ওভারে খেলা চলমান। ওখান থেকে ক্রস দ্য লাইন খেলা চেষ্টা, এক্ষেত্রে মিসকানেক্টেড শট। ভালো ফিল্ডিং করলেন ওখানে বিমল সিং, ভালো কিপিং বলতে হবে। আমরা ওখান থেকে রিভার্স করার চেষ্টা, সরাসরি খেলোয়াড়ের হাতে ওখান থেকে ডট ডেলিভারি। টিঙ্কু স্ট্রাইকে অবশ্য একদমই চাইবেন বড় মঞ্চে ভালো ব্যাট করতে, এখান থেকে ভালো ফিনিশ করতে দলের জন্য। রিভার্স করলেন সরাসরি খেলোয়াড়ের হাতে। ডট বল এখান থেকে ভাই রোল প্লে করবে, প্রত্যেকটা ডট বল এখান থেকে বল রোল প্লে করবে এই ম্যাচে। দুরন্ত একটা শট, আলতো হাতে ড্রাইভ করলেন, কিন্তু কি চমৎকার ফিল্ডিং ওখানে। 30 নম্বর ফিল্ডিং করে গেলেন সুদাম। ভালো ভালো আউট এস আউট সরাসরি আউট এসছে আউটের। ফিরতে হবে, ব্যাটারকে টাচ করে, বড় উইকেট। মাঠ ছাড়বেন এই মুহূর্তে
সুকান্ত সিংকু। এক্ষেত্রে নাম্বার 3 স্লটে ব্যাট করার জন্য বাঁকুড়ার ছেলে, অবশ্য বাঁকুড়া থেকে উঠে আসা খেলোয়াড় মিস্টার টুকাইকে নিয়ে আসা হয়েছে। টুকাই ইতিমধ্যে চলমান তৃতীয় ওভার। টুকাই নাম্বার 3 স্লটে ব্যাট করার জন্য এসেছেন, চাইবেন এখান থেকে যোগ্য সঙ্গ দিতে অভয় বসাককে। একটা শট ঠিক যেন মাঠের বাইরে, ইতিমধ্যে বাউন্ডারি। আবার ওই স্ট্রাইকে টুকাই রান সংখ্যা বেড়েছে এবং বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 32। এক্সিলেন্ট ডেলিভারি, বল পরে খানিকটা দিক পরিবর্তন করেছে, বিগত বলে ভুল করে আবার ওখান থেকে এক্সিলেন্ট বল সায়ন চক্রবর্তী। ভালো শুরু করলেন সাহিল, বল পরে অনেকটা মুভ করেছে। এক্ষেত্রে কিন্তু সংকেত এসছে ডেড বলের, আমি কোথাও না কোথাও বলতে পারি খানিকটা ওখান থেকে অফিসিয়ালের কাছ থেকে ওয়ার্নিংও এসছে কি ওখানে হোল্ড করা যাবে না সাহিলকে। পাঁচটা বল বাকি রয়েছে এই ওভারে, শেষ ওভারের খেলা চলমান। অভয় প্রসাদ দুর্গাপুরের রাজপুত্র, আবার ওখান থেকে সরাসরি বল যাবে বিমল সিং এর দস্তানা। বিমল সিং এই কমিটমেন্টটা শুরু থেকেই দেখতে পাচ্ছি বিমলের মধ্যে, ভালো ব্যাট করেছেন, ভালো ছন্দে রয়েছেন। অভয় প্রসাদ অভয় প্রসাদ অভয় প্রসাদ এই টুর্নামেন্টের সেরা শটগুলির তালিকায় এই অভয় প্রসাদ আই থিঙ্ক নিজের ক্যারিয়ারের সেরা ইনিংসগুলি সেমিফাইনাল এবং মেগা ফাইনালে খেলে